আসসালামু আলাইকুম। আকাশ ব্লগস থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমরা আজকে আপনাদেরকে দেখাবো ডাস্টপ্রুফ শেডগুলা মানে ফিটিং করা হয় টোটালি। ডাস্টপ্রুফ শেড অর্থাৎ এর মানেটা কি? ডাস্টপ্রুফ শেড অর্থাৎ আপনার কোনো ধুলাবালি যাতে ভিতরে প্রবেশ না করে, সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে ডাস্টপ্রুফ শেড। সেই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকুন। যারা আমার এই ভিডিওটা দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এই যে এটা দেখেন, এটা হচ্ছে কালো টিউব রিং। এই ভিতর দিয়ে অর্থাৎ কেবল চলে যায় এই মাঝখানে। এইখানে একটা কানেক্টর আছে, দেখেন এই যে এই কানেক্টর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কানেক্টর। এই কানেক্টর ওইখান থেকে এই কানেক্টর আইসা জয়েন্ট হয়। আর এই মাঝখানে একটা ছিদ্র আছে, এখানেও একটা কালো টিউব বসবে, অর্থাৎ প্লাস্টিকের যে টিউব, সেই টিউবগুলো এখানে বসবে। তারপরে এখান দিক দিয়েও কেবল বেরোয় যাবে, বুঝছেন? এখান দিক দিয়ে টোটালি কেবল বেরোয় যাবে। এটা হচ্ছে 4 ইঞ্চি ইন্ডাস্ট্রিয়াল সেট। এবং এইবার আমি আপনাদেরকে দেখাবো যে উপরে যে পাটটা থাকে, রিফ্লেক্টর যাকে বলে, ওই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যারা আমার এই ভিডিওটা দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন। এই যে এটা হচ্ছে রিফ্লেক্টর। এই যে স্ক্রু দিয়ে এই সাইডটা ফিটিং করানো হয়। এই যে টোটালি দেখেন, এই যে স্ক্রু দিয়ে এটা ফিটিং করা হয়েছে। এখন এটার ভিতরে একটা প্লাস্টিক ঢুকবে, একটা প্লাস্টিক। এই যে দেখেন কিভাবে প্লাস্টিকটা ঢুকতেছে, আপনারা অবশ্যই দেখেন। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে প্লাস্টিক। এই যে দেখেন, এটা প্লাস্টিকটা দিয়ে এখানে আবার টোটালি এই ফিটিং করানো হয়। এই যে এখানে এখন এই যে এই চাপড়াটা, এটা আলগা থাকে সবসময়ই, চাইলে যে কোনো মুহূর্তে মানে খোলাইতে পারবে বা আবার ফিটিং করতে পারবে। এখানে আবার দুইটা লাইট বসে। এই যে এখানে এখন এটা ফিটিং করবে। এখন দেখেন আপনারা কিভাবে ফিটিং করে। আপনারাও অবশ্যই যখন এই অর্ডারগুলো করবেন, অবশ্যই এগুলো আমরা ফিটিং করে দিব। প্রথম অবস্থায় যখন আপনারা লাইট সেটিং করবেন, তখন আপনারা আপনাদের মতো করে ফিটিং করে নেবেন। এই যে দেখেন দর্শক, এই যে এখন ফিটিং করে দেখাচ্ছে। এই যে দেখেন কিভাবে ফিটিং করতেছে। টোটালি ফিটিং হয়ে যাবে, দেখেন এই যে এভাবে টোটালি ফিটিং হয়ে যাবে খুব সুন্দর মতন, নিখুঁত মতন। এরপরে আপনার এই জিনিসটা এটার উপরে সেট হবে, এই জিনিসটা এটার উপরে সেট হবে। আপনারা দেখতে থাকুন, আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি। আর এই যে এইখানে একটা স্ক্রু আছে, এইখানে একটা স্ক্রু আছে, এই স্ক্রু দিয়ে এই রিফ্লেক্টরটা সেট করা হবে এখানে। এই যে রিফ্লেক্টরের এই যে এখানে একটা স্ক্রু আছে, ঠিক আছে, ছিদ্র আছে, এখান দিয়ে একটা স্ক্রু ঢুকবে। এই যে টোটালি দেখেন রিফ্লেক্টরটা খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা সমস্ত কিন্তু পাউডার কোটিং রং, এটা এনামেল রং না, এটা টোটালি পাউডার কোটিং রং, একদম মানসম্পন্ন দেওয়া, টোটালি কমপ্লিট করা, ঠিক আছে, সম্পূর্ণ মানে A to Z। আমরা একটা কালার করতে যাবতীয় সম্পূর্ণ যা যা লাগে A to Z সম্পূর্ণ আমরা এটা প্রসেস করে থাকি। আপনারা অবশ্যই দেখতে থাকুন। এই জিনিসটা এখন এখানে সেট হবে। এই যে দেখেন দর্শক, টোটালি এখানে সেট হচ্ছে, দেখেন কিভাবে সেট হয়। যারা আমার এই ভিডিওটা দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। দেখেন দর্শক, এই যে এখন এটা ফিটিং হচ্ছে, দেখেন সুন্দর মতন এখন এটা সেট হয়ে যাবে, টোটালি সুন্দর মতন সেট হয়ে যাবে। আপনারা দেখেন এই যে এখানেও, এই যে এখানেও সেট হয়েছে। এই যে দেখেন, এই যে দুইটা হোল্ডার, এই দুইটা হোল্ডারের ভিতরেই আপনার ওই লাইটটা ফিটিং থাকবে। এই দুইটা হোল্ডারের ভিতরে আপনার লাইটটা ফিটিং থাকবে A to Z, টোটালি সম্পূর্ণ ওইভাবে পারফেক্টভাবে ফিটিং হয়ে যাবে। দেখেন এই যে দেখেন, এই যে দর্শক, এই যে দেখেন টোটালি ফিটিং হয়ে গেছে অলরেডি। এই যে দেখেন আপনারা দেখতেই পারতেছেন টোটালি ফিটিং হয়ে গেছে। আমি যদিও পুরোটা মানে স্ক্রিনে আসতেছে না, তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন টোটালি। যারা আমার এই ভিডিওটা দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।